গুড মর্নিং, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে ওই সকাল 7টা বেজে আমি দুদিনের ব্লগ আবার আপলোড করছি। যেহেতু কৃত্তিকার স্কুল খুলে গেছে, মানে ফ্রাইডে থেকে ওর স্কুল চালু হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। তো নতুন ক্লাসে উঠেছে, তো প্রথম দিন তো কোনো স্কুল হয় না, ওই মোটামুটি স্কুল হবে, হাফ ডে আর কি স্কুল হবে। তো সেই জন্যই আর কি আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। কৃত্তিকা নতুন ক্লাসে উঠেছে, সেজন্য বই রয়েছে, সেগুলোতে কভার দেওয়া, তো সেগুলো তো আমাকেই করতে হচ্ছে। আর সমস্ত মোটামুটি সব কাজই তো মোটামুটি ঘরের সব কাজ করতে হচ্ছে। টুকটাক করে রান্না হয়তো কোনো দিন রান্না করলাম না, তখন হয়তো সেই বাদবাকি যে কাজগুলো পড়ে আছে সেগুলো করতে হচ্ছে। আর রেগুলার তো রান্না থেকেই থাকে, হয়তো 2-1 দিন হয়তো একটু কম রান্না থেকে যায়। যেমন এই 1 জানুয়ারিতে আমার রান্নাটা আমি করিনি, ভেবেছিলাম একটু বাইরে খাবো। তো সকালবেলা কৃত্তিকার দাদু আর কি পরোটা আর একটু মাংস দিয়ে গেছিলো, যেহেতু বছরের প্রথম শুরু, সেজন্য আর কি একসাথে আর কি খাওয়া দাওয়া করেছিলাম। এটাই দেখো, বেডটাকে ক্লিন করে নিয়েছিলাম। আর একটু ওই শীতের সময় তো একটু স্কিন কেয়ার করতেই হয়, তো সেই জন্য আর কি একটু স্কিন কেয়ার করে নিলাম। আর এদিকে সকালের জন্য চা, দুধ ছিল, আর এদিকে হচ্ছে কেক ছিল, আর এই যে পরোটা আর একটু মাংস দিয়ে গেছিলো আর কি কৃত্তিকার দাদু। ওই দুদিনের ব্লগ আমি এখানে অল্টারনেট করে মানে আপলোড করছি। আর এদিকে জানলাটা আমি মানে একদিন পর পর কি 2 দিন পর পর আর কি এটাকে একটু ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে নিই। আর এমনি তো মুছাই হয়, সেটাতেও না মুছলে তো একদম আর কি ধুলো ধুলো হয়ে যাবে। তো তারপরে আমার অনেক 2 দিনের জামা কাপড় ছিল, তো সেগুলো আর কি গোছ কাজ করে নেবো। আর এদিকে দেখো এই বেডটাকেও, এই ঘরের বেডটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিন তো সব ঘরে বেড ক্লিন বা ঘর ঝাড়ু বা প্রত্যেক দিন যে রান্না, তো সব কিছু শেয়ার করা যায় না। তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কাজটাই আমি রেখেছি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। A to Z সব কাজই করেছি, ওই রান্না একটু বাদে। যেহেতু ওই যে বলেছে একটু বাইরে খাবো, বছরের প্রথম দিন বলে, সেই জন্য আর কি। তো সবসময় তো সেটা হবে না, হয়তো মাঝে মাঝে এখন পিকনিক হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, তো সেগুলোর মধ্যে আমি আর যাইনি। তো ভাবলাম যে একটু বাইরেই খাবো। তো পরের দিন হচ্ছে কৃত্তিকার স্কুল শুরু, মানে ফ্রাইডে থেকে। আর এই যে দেখো আমি গোছ গাছ করে জামাগুলো এই যে পরিপাটি করে একদম সুন্দর করে ভাঁজ করে আমি এই ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি, মানে ভাগ ভাগ করে, পুরোনো দিকটা পুরোনো, নতুন দিকটা নতুন, আর কৃত্তিকারটা কৃত্তিকার। আর যেখানে বেডশিট থাকে সেখানে হচ্ছে সেটাও আলাদা করে আমি রেখে দিই, যেহেতু আমি হাতের কাছে যাতে খুঁজে পাই, তো সেইভাবেই আমি গুছিয়ে রাখি। তাহলে আমার সহজে আমি বাড়িতে যেগুলো পড়ার জন্য সেগুলো আমি সহজে আমি যে সেটা খুঁজে পাই। আর কৃত্তিকার বাবার কিছু জামা কাপড় এলোমেলো ছিল, সেগুলো একটু ওই কোনো রকম একটু ভাঁজ টাজ করে রাখলাম। আর এদিকে হচ্ছে দেখো, এই দিকটা অনেক দিন যাবত 1 মাস হয়ে গেছে, এটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। এদিকের ব্যালকনির জানলাটা প্রচণ্ডই মানে নোংরা পড়েছে, তো ধুলো তারপরে পাতা পড়েছিল, তো সেইখানে দেখো সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি। আর ওই 1 মাস পর পর করা হয়, সবসময় সম্ভব হয় না। তো হেল্পিং হ্যান্ড আছে, তো ওই দিদি আছে, তবু আর কি আমার মানে হয় না যে নিজের হাতের কাজ আর পরের হাতের কাজ, এইটাই আর কি বলার। তো হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও কিন্তু আমার অনেক কাজই করতে হয়। দেখো গ্রিলগুলোও একটুখানি মুছে নিচ্ছে। আর এদিকে মুছে নিয়ে আমি গরম জল নিয়েছিলাম, দিয়ে একটু মুছে নিয়ে তারপরে আর কি ভালো করে আর কি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। মানে গরম জল দিয়ে মুছলে কি সুন্দর করে আর কি ক্লিন হয়ে যায়, ধুলো মাটি কাদা সব উঠে যায়। আর একটু জল দিতে দিতে গাছে একটু আয়রনও পড়ে গিয়েছিল, তো সেই জন্য আর কি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো দেখো এই যে পুরোটা এই পাশটা ক্লিন হয়ে গেল, তো এবার যাবো স্নানে। তো স্নান সেরে পুজো সেরে তো ভাত বসিয়েছিলাম একটু সকালের দিকে। তো ওই যে বললাম যে 2 দিনের ব্লগ, এটা হচ্ছে পরের দিন, মানে কৃত্তিকার স্কুল খুলে গেছে, সেজন্য সকালে একটু ভাত বসিয়েছিলাম। তো সেটা ভাতটা আর কি ঠান্ডা হয়ে গিয়েছিল, তো সেটা একটু গরম করে নেব। তো প্রথম দিন যেহেতু হাফ ডে স্কুল, তো সেই জন্য কৃত্তিকা আসলে আমি আর কি খাবো, তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো করে নিই, তারপরে আর কি কৃত্তিকা আসলে দুজনে আর কি খেয়ে নেবো আর কি। তো দেখো এটা আমি অনেক দিন হয়তো বিকেলবেলায় কাজটা করে থাকি, বা সন্ধেবেলা করে থাকি, বা এটা দুপুরবেলাও করে থাকি। যদি দুপুরবেলায় বাসন গোছানোর যে কাজটা যদি করে রাখি, তো আমার একটু সুবিধেই হয়। তো এই যে সন্ধেবেলা আর কি একটুখানি কৃত্তিকার একটুখানি আবদার ছিল যে একটু গাজরের হালুয়া খাবে।
আমার এই কাজটাও হয়ে গেছে। আর এই দেখো আমি এইবারটা কৃত্তিকাও চলে আসবে, তো এই যে তাড়াতাড়ি করে একটু গরম করে নিই, শীতের দিন যেহেতু সব ঠান্ডা হয়ে যায় সকালে রান্না করলে, সেই জন্য। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো অংশ ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর অনেকে ভুলে যাও যে ভিডিও শুরুতে একটা লাইক করতে, আর ভিডিও শুরুতে একটা লাইক করে দিয়ে পাশে দেখো বন্ধুরা। তো আজকে হচ্ছে গাজরের হালুয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। জানি অনেকেই পারো করতে, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমি ঘি দিয়ে নিয়েছি, তারপরে একটা গোটা তেজপাতা দিয়েছি, আর কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। তো একটু হালকা করে ভেজে, আর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, তো গ্রেট করে রাখার পরে আর এটার মধ্যে দিয়ে একটু ভেজে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো গাজরটাকেও এবার একটু আমি দিয়ে, মানে গ্রেট করা গাজরটাকে দিয়ে আমি একটু ভেজে নেব, তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো একটু এলাচ নিয়েছিলাম, হাতে ভেঙে দিয়েছি, তার মধ্যে এলাচ দিয়ে দিয়েছি, খেতেও একটু ভালো লাগবে। তো সেদ্ধ হওয়ার জন্য দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এবার এলাচটাও এবার দিয়ে দিলাম। তো গরুর দুধ নিয়েছিলাম, একটু ফুটিয়ে নিয়েছিলাম, তো একটু গরম করে নিয়েছিলাম, সেটাই আর কি। এবার গরুর দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি একটু খোয়া ক্ষীর থাকে তো সেটাও দিতে পারেন, খুব ভালোই লাগবে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে একটু মাখো মাখো করে নেব। বাচ্চা দেখে সবাই এই রেসিপিটা সবাই খেতে ভালোবাসে। ওই 3 চামচ মতো একটু চিনি দিয়ে নিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। গাজরের হালুয়াটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, ধন্যবাদ।